এক ব্যাগ ভর্তি ভালোবাসা নিয়ে আমি চললাম স্টেশনের দিকে। আর এই ভালোবাসাই আমার ভালোবাসার মানুষের হাতে তুলে দেবে একটা দাদা। তো দেখো এখানে অনেকগুলো নাড়ু বানিয়েছি। কার জন্য বানিয়েছি, কেন বানিয়েছি, এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে তোমরা বুঝতে পারবে। আশা করি গেসও করে নিয়েছো। তো সবার আগে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যামগার্ল সুস্মিতা। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকে সকাল সকাল চলে গেছিলাম বাজারে, আর বাজার থেকে নিয়ে এসেছি এইরকম একটা নারকেল। কেন নারকেল নিয়ে এসেছি সেটা বলছি। এই যে নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি, আর আমি বানিয়ে নেবো হচ্ছে নাড়ু। কারণ তোমার দাদাভাইয়ের এক ব্যাচমেট, তো সে যাচ্ছে হচ্ছে ওর ওখানে, তো আমি তার হাতে একটু নাড়ু পাঠিয়ে দেবো। তো সেই জন্য যে সকাল সকাল বলা ভুল, তো সকালে তো ওঠা হয়ই না, একটু দেরি হয়ে যায়। তো ঘুম থেকে উঠেই আমি চলে গিয়েছিলাম বাজারে, মেয়েকে মায়ের কাছে রেখে গিয়েছিলাম। আর এগুলো কিনে নিয়ে আসলাম, একটু ব্যাংকে দরকার ছিল, তো সেই ব্যাংকের কাজটাও মিটিয়ে নিয়ে আসলাম। ব্যাস, এবার হচ্ছে নাড়ুটা ঝটপট বানিয়ে দেখতেই পাচ্ছ আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে নেবো এই একটা এলাচ থেতো করে দেবো, আর এর মধ্যে চিনি দেবো, আর হচ্ছে আমুল দুধ ভালো করে মিশিয়ে মেখে রাখবো 10 মিনিট মতন। তারপর সেটা কড়াতে দেবো। দেখো এখানে আমি সুন্দর করে ওটা মাখিয়ে নিয়েছি, যেগুলো আমি বলেছিলাম যে আমুল দুধ, এলাচ, চিনি আর নারকেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এদিকে কড়াই গরম করে নিয়েছি, আমি এটা এর মধ্যে দিয়ে দেবো। এটা দিয়ে নিই। আর এইখানে যে থালায় রাখবো, এই থালায় আমি সুন্দর করে একটু ঘি মাখিয়ে নেব। তো এবার আস্তে আস্তে নাড়তে থাকি, আঁচ কম করে দেবো, এবার নাড়তে থাকবো। এখানে দেখো আমার এটা প্রায় রেডি, মানে এরকম নাড়লে একসাথে লেগে লেগে আসছে। তো এটা আমি এবার থালায় নামিয়ে গোল করে নেবো, আর আমি একবারে গোল করার পরে তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, এটা হচ্ছে নারকেলের স্পেশাল নাড়ু। দেখতে অনেকটা গুড়ের রসগোল্লার মতন লাগছে, তাই না? কমেন্টে জানাও তো কেমন লাগছে দেখতে। আমার কিন্তু গুড়ের রসগোল্লার মতন লাগছে। যাই হোক, দেখি আর কি পাঠানো যায়। খুব বেশি পাঠানো যাবে না, কারণ অন্যের কাছে পাঠাচ্ছি, ব্যাগের একটা ওয়েটের লিমিট থাকে, তো খুব বেশি পাঠাবো না। দেখি আমি এখানে বানিয়ে নিয়েছি তিলের নাড়ুও। সময়ের অভাবে আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারিনি। এখানে 150 গ্রাম তিল আর 200 গ্রাম গুড় দিয়ে আমি তিলের নাড়ু করেছি। প্রথমে তিলটাকে আমি খুব সুন্দর করে ড্রাই রোস্ট করে নিয়েছি, তারপর দেখো নাড়ুগুলো আমার রেডি হয়ে গেছে। আর এর ফাঁকে আমি আরেকটা নাড়ুও করেছি, সেটা হচ্ছে গুড়ের নারকেলের নাড়ু। সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এত তাড়াহুড়োয়। তো তোমরা দেখে অবশ্যই কমেন্টে জানিও যে নাড়ুগুলো আমি কীরকম কি বানিয়েছি। তো অবশ্যই জানিও। এই যে কৌটা, এই কৌটার মধ্যে ও বেশ ধরে নিতেও পারবে, তো সেরকম ভাবে দিয়ে দেবো। আর একটু মুড়ি দিয়ে দেবো যাতে একটু ক্রাঞ্চি থাকে। জানি না ক্রাঞ্চি থাকে কিনা, সবাই তো দেখি মুড়ি দিয়ে দেয়। একটু মুড়ি দিয়ে আমি সব নাড়ুগুলো এর মধ্যে ঢেলে দেবো। সবার নিচে দিই নারকেল নাড়ু, মিলে মিশিয়ে দিই। বল দাদা, খালি নারকেলের এই সাদা নাড়ুগুলো ওপরে দিয়ে দেবো। একটু মুড়ি দিই। তো এইভাবে আমি সব দেখো দিয়ে দেবো। আর এরপরে আমি ঝটপট রেডি হয়ে নেবো, কারণ আমার বন্ধু তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আমি তাড়াতাড়ি স্নান টান করে আমি এটা স্টেশনে গিয়ে দিয়ে আসবো। আমি এদিকে নাড়ুগুলোকে গুছিয়ে নিয়েছি, এবার আমি ঝটপট বেরিয়ে পড়ছি, কারণ ট্রেন কাছাকাছি চলে এসেছে। তো এবার আমি যাচ্ছি স্টেশনের দিকে। আর এই ব্যাগ ভর্তি ভালোবাসা আমি পাঠিয়ে দিচ্ছি, জানি না ও এখনো জানে না। তো এটা আমি ওর কাছে হাতে পৌঁছাবে, তারপরে আমি ভিডিওটা পোস্ট করব। তো ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর সাবস্ক্রাইব করছো তো? না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। টাটা।